আরে দিদি, আসুন আসুন, কত বছর পর এলেন। হ্যাঁ, বসুন বসুন। আবার এইসব মিষ্টি মিষ্টি আমার কি দরকার ছিল? যদিও মিষ্টি আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনার বোন না ওই স্কুলে গেছে ছেলেদের আনতে। আপনি এত বছর পর এসছেন, আজকে কিন্তু আপনাকে থাকতেই হবে। না না, এসবের আবার কি দরকার আছে? আচ্ছা দিদি, আপনি বসুন, আপনার জন্য ভালো করে চা করে আনি। ওহো, না 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 না, এত বছর পর এসছেন শীতকালে, কফি ছাড়া না ঠিক ভালো লাগে না। ও বাবা, কফিই তো নেই। আর সামনের দোকানটা তো আজকে বন্ধ থাকে। ইস, তাহলে কি শুধু চাই খাওয়াতে হবে? না। আচ্ছা ঠিক আছে, ছাড়ুন এসব। এই সন্ধ্যাবেলা আমাদের পাড়ার ওই ফাস্টফুডের দোকানে দারুণ রোল চাউমিন বানায়। ওহো, ওই ছেলেটাও তো সপ্তাহখানেকের জন্য কোথায় ঘুরতে গেছে। তাহলে কি শুধু এই চপ সিঙ্গারাই খাওয়াবো? না 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 না, এত বছর পর একটা গেস্ট এসছে আমাদের বাড়িতে। না, চপ সিঙ্গারা দিলে লোকে কি বলবে? আচ্ছা ঠিক আছে, সব বাদ দিন। তবে কিন্তু আজকে আপনাকে আমি ডিনারে এই শহরের সব থেকে ভালো বিরিয়ানি। এগুলো আপনি কি বলছেন? আমি কি নিজের থেকে কিছু খেতে চেয়েছি? এ মা, এটা আপনি কেন বলবেন? এটা তো আমার কর্তব্য, বাড়িতে গেস্ট এসছে তাকে আপ্যায়ন করা। আজকে আমি আপনাকে বিরিয়ানি খাইয়েই ছাড়। ওহো, বিরিয়ানি আনবো কি করে? আমার তো বাইকে তেলই নেই। আর ও দোকানটাও অনেকটা দূরে। ইস, মানে এত খারাপ লাগছে না, আপনাকে আমি কি বলবো। ধুর, যত সব কিপটে, খাওয়াবেন না বললেই হয়। আচ্ছা শুনুন, যাই হোক, ভালোই হয়েছে, চলে গেছে, আমারই লাভ হলো।